আসসালামু আলাইকুম। তো এখন বাজছে সকাল 6টা। তো আমি উঠে পড়েছি আমার ছেলের জন্য স্কুলে টিফিনে দেওয়ার জন্য। তো দেখো, ও উঠে পড়েছে আমার সাথে। তো ওকে আমি সকালে আলু আর বেগুন ভাজা আর রুটি করে দেবো। তো এখানে আমি আলু বেগুনটা কাটছি, আর ওই যে কোলে আমার উঠে বসে আছে। তো মানে বেশিরভাগ ও 30 দিনের মধ্যেও হয়তো 5 দিন ওঠে না, বাকি রোজই আমাকে নিয়ে এরমভাবে করতে হয়। কখনো কখনো ওকে আবার খাইয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কখনো কখনো শোয় না, উঠে পড়ে। তো এখানে দেখো আমি ওকে কোলে করে নিয়েই করতে হবে, মোটে লাফছে না কোল থেকে। তো দেখো আমি কোলে করে নিয়েই করতে হবো। আর এই সকালবেলাটা খুব কষ্ট হয়, সকালে উঠে একা এরমভাবে করা। তো এখন আমি আলু বেগুন ভাজাটা ভাজছি, আর এই যে কোলে আছে, নামছে না মোটে একদম। তো পুরো কাজটা আমাকে এরমভাবেই কোলে কোলে নিয়ে করতে হয়। তো এখানে আমি আলু বেগুন ভাজাটা মানে চাপা দিয়ে দিলাম মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে। আর এখানে আমি আলু বেগুনটা ভাজছি, আর একটা করে রুটি করে নিচ্ছি। তো ওর জন্য 3টে রুটি করে দেবো আর একটা পরোটা করে দেবো, চা দিয়ে খেয়ে যাবে। তো ওকে আমার ডবল নাস্তা, সবথেকে বড় কষ্ট একটা হয় কি, ওকে ডবল নাস্তা দিতে হয়। এক তো সকালে ব্রেকফাস্ট দিতে হয়, আবার লাঞ্চের জন্য। তো 2 টাইম হয় একদম। ও স্কুলেই টিউশন করে আসে। তো সকালবেলার জন্য একটা ব্রেকফাস্ট দিতে হয়, আবার লাঞ্চের জন্য। এইটা খুব কষ্ট হয়ে যায়। একটা নাস্তা হলে অতটা ঝামেলা হতো না, কিন্তু ডবল ডবল করতে হয়। তো আমি ওকে এখানে বসিয়ে দিয়েছি একটু, দিয়ে রুটিগুলো সব বেলে নিচ্ছি, তারপর সেঁকে নেবো। একটা একটা করে দেরি হয়, ওই জন্য ফটাফট বেলে নিয়ে কি ওকে কোলে নিয়ে আমি সেঁকতে পারবো, কিন্তু বেলতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি করে বেলে নিই। আর এইখানে মাঝে মাঝে কোলে চাপার জন্য একটু একটু ঝোঁক করছে। তো কোলে চাপবো বলে মানে ঝোঁক করছে। তো আমি রুটিটা বেলে নিয়ে তারপর কোলে নেবো। এদিকে আমার আলু ভাজাটাও হয়ে এসছে, আর একটা রুটি বেলে নেবো, তারপর যাবে। তো এই দেখো কোলে চাপবো বলে ঝোঁক করছে। তোকে আমি ভুলিয়ে ভালিয়ে একটু দাঁড় করিয়ে দিলাম। এই রুটিটা বেলা হয়ে গেলে তারপর ওকে আমি কোলে নেবো। আর আমি রুটিগুলো এরম করে কোলে করে নিয়েছি সব। তো ওইদিকে রুটিগুলো সব একটা একটা করে শাঁকা হয়ে গেল, আর আলু ভাজাটা আমার হয়ে গেছে। তো এইদিকে আমি চাটা চাপিয়ে দিচ্ছি। আর এটাও ব্রেকফাস্টে খেয়ে যায় বলে ওই রুটিটা আমি করে মানে একটু পরোটা করে দিচ্ছি। আর এদিকে দেখো ব্রেকফাস্টের জন্য আজকে শুকনো সিমুই করে দিচ্ছি। তো সিমুইটা আমার ঘি দিয়ে ভেজে দিচ্ছি, ঘি দিয়েছি, একটা এলাচ দিয়েছি। সিমুইটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে দিলাম, তারপর এটা চিনি দিয়ে ভালো করে শুকনো শুকনো করে লাভিয়ে নেব। বেশি ঝোল করবো না, কিন্তু পড়ে যাবে। মিষ্টিটা হয়েছে কিনা আমি চেক করবো, সেটাও ভালোভাবে চেক করতে পারছি না, কিন্তু কোলে আছে। তো
এবার আমি টিফিনগুলো সব প্যাক করে দিচ্ছি ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলায় তো দেখতেই পেলে আমি কত সকালবেলায় 6টার সময় উঠি, তো ও আমার সাথে ঠিক উঠে যায়। মানে ও যে ঘুমোবে, আমি যে কাজ করব সেটা হয় না। আমি পাশ থেকে উঠলে ও ও উঠে পড়ে, যখনই হোক। আর দুপুরে তো ঘুমে এত ঘুম কম আবার। বাপরে, ও বললো অজু করছো, ওরে বাপরে, ও অত আদু করতে হবে, অত আদু করতে হবে, হ্যাঁ? আর মামিকে পরেশান করবো। হুম। তো আমার ফড়িয়াটা এখন এই নলেজ ছিল, তো নলেজ ছিল, ফড়িয়াটাও ধুয়ে নিলাম। আর কিছু কাপড় জামা ছিল, সেগুলোও কেচে কুচে নিয়েছি। তো এখন যাবো রান্না করতে। তো এখন আমি কাপড় শুকাতে যাইনি। কী হচ্ছে এটা? কি বলছো তুমি? রান্না করবো আজকে অনেক বেলা হতে, মনে করছি ডাল আছে, ফুলকপি, মটরশুঁটি, আলু, টমেটো দিয়ে একটা তরকারি করবো মিক্স। আর রাতে দুপুরে তো স্কুলে গেছে, ও তো আর দুপুরে আসবে না, তো রাতে একবারে খাবে। তো মনে করছি রাতে ডিম পেঁয়াজ একটা করে নেবো, ডিমের ভুরভুরি করে নেবো। তো এখন আর খিচুড়ি করবো না ওর জন্য। তো এখন আমি ওই একবারে ডালটা করবো, তো ওর সাথে ঝালটা কম দেবো, তো ওরও খাওয়া যাবে। হ্যাঁ, টাটা, সবাইকে টাটা করতে। টাটা টাটা। দুষ্টু, খুব দুষ্টু হয়েছে তুমি, এত দুষ্টু বুড়ি। কয় মাম্মি কাজ করবে, সব মাম্মি কাজ করবে, কাজ করবে। দাদু কথা, দাদু কথা। ওরে বাপরে, মাথাটা আমার লেগে গেল, ঠুকরে দিল রে। ওরে বাপরে, অত মাম দিতে হবে, পড়ে যাবে মামা, পড়ে যাবে। দেখেছো, এত দুষ্টু, এত দুষ্টু, হাত থেকে ছিটকে পড়ে যাবে তো। ওর দুষ্টুমি করে কেউ? হাত থেকে ছিটকে পড়ে যাবে মা। ওরে বাপরে, আমার মারো, উঁচা চোখে গঞ্জা বুলিয়েছে একটা মার। ইরি বাপরে, ইরি বাপরে, মাথায় লেগে যাবে। যা ঘোড়ায় চাপো, আমি রান্না করে নি, চলো চলো, কাটাকুটি করে নি, চলো। তারপর এখানে দেখো দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো দুপুরে আমি কিছু সেরকম রান্না করিনি। তো ওখানে আলু, ফুলকপি, মটরশুঁটি, গাজর সব ভালো করে ভেজে নিলাম। আর এটা মানে ডাল দিয়ে মাখা মাখা করে তরকারি করবো। আর এদিকে ভাতটাও আমি চাপিয়ে দিচ্ছি, দেখেছি এখানেও কোলে। আর ভাজাটা আমার হয়ে এসছে, আর ডালটা আমি ধুয়ে সেদ্ধ করে তারপর মশলাটা কষিয়ে তরকারিটা করবো। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো মশলাটা ভুনে নিয়েছি, ভালো করে কষে নিয়েছি। আর এদিকে আমি ডালটা দিয়ে মাখা মাখা করে নিয়েছি। আর আমার এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাত আর তরকারি তো সব হয়ে গেছে। তো এবার ওকে আমি একটু সর্ষের তেল, রসুন তেল করে রেখেছি, রসুন তেলটা ভালো করে মালিশ করব। মালিশ করার পর ওকে লাইয়ে ধুইয়ে তারপর এখনও ঘরদোর মুজবুকে খাওয়াবো। তারপর লাওয়া ধোয়া সবই পড়ে আছে। তো রান্নাটা এখন কমপ্লিট হলো, তোকে এখন তেলটা মালিশ করে দেবো, দিয়ে লাওয়াবো। চলো চলো, তেল মালিশ করে দিই, চলো চলো, তেলটা মালিশ করে